ইরানের হামলায় হঠাৎই এমন শিক্ষায় কুপকাত হবে ইসরায়েল, তা যেন এক বিস্ময়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। সাম্প্রতিক স্বল্প সময়ের জন্য টানা হামলায় ইসরায়েল এমনভাবে ভড়কে গেছে যে ইতোপূর্বে তা কখনোই হতে দেখা যায়নি। ইরানের এমন প্রতিরোধ ও তীব্র হামলার জন্য ইসরায়েল প্রস্তুত ছিল না বা বিশ্বাসও করতে পারেনি যে ইরান এভাবে জবাব দেবে। মধ্যপ্রাচ্যে ইরানের মুনশিয়ানা আমেরিকা ও ইসরায়েল না মানতে চাইলেও প্রায় সব দেশই এটা বুঝে গেছে এবং সেভাবেই ইরানের সাথে আচরণ করছে। কারণ ওই দুই রাষ্ট্রকে তেল মারতে যে ইতোমধ্যে যা ক্ষতি হবার হয়েছে সে সকল দেশসমূহের তা তারাই শুধু বুঝতে পারছে। ইরান এই যে নানা দেশে থাকা ওই দুই রাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানল, তার প্রত্যুত্তরে ইরানের সরাসরি কোনো হামলার দুঃসাহস দেখায়নি সেই দেশগুলো। বিশেষ করে সাম্প্রতিক এই হামলায় ইসরায়েল একেবারে কুপকাত হয়ে গেছে। এটা যেন এক বিস্ময়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য রোববার ইরানের সঙ্গে নতুন করে লড়াই শুরু হওয়াটা সাময়িকভাবে তার সমর্থকদের কাছে এই বার্তা দেওয়ার সুযোগ হতে পারে যে তিনি এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে সক্ষম। তবে সোমবার মাত্র 15 ঘন্টারও কম সময়ের মধ্যে এই লড়াই বন্ধ হয়ে যাওয়ায় ইসরায়েল এবং এর বিপর্যস্ত নেতা এক বড় উভয় সংকটের মধ্যে পড়েছেন, যেখানে তাদের ট্রাম্পের ওপর আগের মতোই নির্ভরশীল মনে হচ্ছে। নেতানিয়াহু যদি ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান শান্তি আলোচনা নস্যাৎ করার আশা করে থাকেন, তবে বিমান হামলা বন্ধে উভয় পক্ষের উপর মার্কিন প্রেসিডেন্টের চাপ এবং সোমবার ইসরায়েলের আরেকটি হামলার প্রস্তুতি থেকে পিছিয়ে আসা প্রমাণ করে যে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংক্ষিপ্ত যুদ্ধ পরিস্থিতি লড়াইয়ে লিপ্ত পক্ষগুলোর একে অপরের হামলার প্রতিক্রিয়া দেখানোর সমীকরণ বদলে দিয়েছে, যা ইসরায়েলের জন্য সুবিধাজনক নয়। ইসরায়েল এখন বুঝতে পারছে যে ইরান লেবাননে তার প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে দিয়ে উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে পারে। হিজবুল্লাহর ওপর ইসরায়েলি পাল্টা হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে এবং ট্রাম্প ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে খুব কঠোর বা দীর্ঘমেয়াদী প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে পারেন। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর ইরান কর্মসূচির পরিচালক রাজ জিমথ বলেন, এটি ছিল একটি বড় পরিবর্তন। তিনি উল্লেখ করেন, এটি প্রমাণ করে যে ইরানের কট্টরপন্থী সরকার আত্মবিশ্বাসে ভরপুর এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে যুদ্ধে জড়াতে চান না। তাই ইরান ও লেবাননের পরিস্থিতির এই পারস্পরিক সংযোগ বজায় রাখতে তারা কিছুটা ঝুঁকি নিতেই পারে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কয়েকদিন পরই এই সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয়। হিজবুল্লাহ ওই চুক্তি প্রত্যাখ্যান করেছিল এবং ইসরায়েল হুমকি দিয়েছিল যে হিজবুল্লাহ আবারও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালে বৈরুতে পাল্টা আঘাত করা হবে। রোববার হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালালে নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি এবং হিজবুল্লাহের শক্তিশালী ঘাঁটি দাহিয়াতে হামলার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পর ইরান ইসরায়েলে প্রায় 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর জবাব দেয়। সোমবার ইরানের ইয়েমেনি মিত্র হুথিরাও ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকি দেয়। ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধক্ষেত্রে নিজেদের নিজস্ব সমীকরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিট্রিনোভিচ বলেন, ইসরায়েল বলেছে আমাদের শহর ও সীমান্ত এলাকায় যে কোনো হামলার কারণে দাহিয়াতে হামলা চালানো হবে, কিন্তু হিজবুল্লাহর কাছে বিষয়টি তেমন নয়। হিজবুল্লাহর বক্তব্য হল দাহিয়ার বদলা তেল আবিব আর
তোমাদের উত্তরের গ্রামগুলোর বদলা আমাদের দক্ষিণের গ্রামগুলো। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরান ও হিজবুল্লাহর এই নতুন সমীকরণ অসহ্য এবং আমার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারের ব্যাপারে আমি অনড়। রোববার ও সোমবারের ইসরায়েলি বিমান হামলা নেতানিয়াহুকে অন্তত একটি রাজনৈতিক সুবিধা দিয়েছে। এটি তার রাজনৈতিক ভিত্তিকে দেখিয়েছে যে তিনি ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। তিনি দাহিয়াতে বোমাবর্ষণের জন্য ইসরায়েলকে তিরস্কার করেছিলেন এবং ইরানের বিরুদ্ধে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে সাহসিকতা দেখানো নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ কঠিন পুনর্নির্বাচনী লড়াইয়ের মুখে জনমত জরিপে তিনি পিছিয়ে আছেন। মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প এক ক্ষুব্ধ টেলিফোন সংলাপে নেতানিয়াহুকে অপমান করেছিলেন, যা পরে ট্রাম্প নিজেই নিশ্চিত করে জানান তিনি নেতানিয়াহুকে পাগলা বলেছিলেন। তবে সোমবার নেতানিয়াহুকে আবারও ট্রাম্পের শান্তি আলোচনার ওপরই ভরসা করতে হচ্ছে, যার মাধ্যমে এমন একটি চুক্তি হবে যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে নিশ্চিতভাবে বিরত রাখবে। যদিও ইসরায়েলি বিশ্লেষকদের মতে এটি ক্রমশ অসম্ভব মনে হচ্ছে। অনেক ইসরায়েলি আশঙ্কায় আছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চূড়ান্ত চুক্তিটি হয়তো ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে পুরোপুরি নিশ্ছিদ্র হবে না, অথচ এটি ইরানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে এবং এর ফলে অঞ্চলে তাদের প্রভাব বিস্তার ও ইসরায়েলকে হুমকির মুখে ফেলার সক্ষমতা বাড়াবে। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন নেতানিয়াহু হয়তো বিশ্বাস করেছিলেন ইরানের সঙ্গে নতুন করে লড়াই দ্রুত ও সহিংসভাবে ছড়িয়ে পড়লে তা এই শান্তি আলোচনাকে নস্যাৎ করে দেবে। এর পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি পোস্ট, যেখানে তিনি ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করার দাবি জানান এবং নেতানিয়াহুর সঙ্গে একটি ফোন আলাপ এই লড়াইয়ের দ্রুত অবসান ঘটায়। সিট্রিনোভিচ বলেন, দুর্ভাগ্যবশত এটি স্পষ্ট যে কৌশলগতভাবে ট্রাম্পের একটি চুক্তিতে পৌঁছানোর স্বার্থ রয়েছে। এটি সেই বিষয়টিকে আরও স্পষ্ট করে তোলে যা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই অনেক ইসরায়েলিকে ভাবিয়ে তুলছিল। রাজ জিমত বলেন, অবশ্যই এর অনেক সুবিধা ছিল, কারণ এটি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের সুযোগ দিয়েছিল। কিন্তু এর চেয়ে বড় অসুবিধা ছিল এই যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ফলে যতক্ষণ প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে শত্রুতা পুনরারম্ভ করতে না চাইবেন, ততক্ষণ ইসরায়েল আসলে কিছুই করতে পারবে না। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ার পর ইসরায়েলের রাজনীতিবিদ ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলছেন। অন্যরা নতুন করে যুদ্ধ শুরুর নিন্দা জানিয়ে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করছেন। রোববার রাতের ইরানি হামলা ইসরায়েলের অনেককেই অবাক করেছে। চ্যানেল 13 নিউজের সামরিক সংবাদদাতা অ্যালন বেন ডেভিড জানিয়েছেন, ইসরায়েলের ধারণা ছিল যে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ যুদ্ধের পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সাহস করবে না। এর আগে রোববার সকালে বৈরুতের দক্ষিণে একটি ভবনে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে নিন্দা করেছিল ইরান। বেন ডেভিডের মতে নামমাত্র প্রতীকী ওই হামলায় 2 জন লেবানিজ নাগরিক নিহত হন। এর জের ধরেই রাতে এই উত্তেজনা তৈরি হয়। গণমাধ্যমে ইরানি হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে, যিনি নেতানিয়াহুকে ইরানে হামলা না করার আহ্বান জানিয়েছেন। কিছু ইসরায়েলি সমালোচক নেতানিয়াহুর সমালোচনা করে বলছেন তিনি জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত বিদেশি নেতাদের হাতে ছেড়ে দিয়েছেন। মাআরিফ পত্রিকার প্রবীণ ইসরায়েলি সাংবাদিক বেন ক্যাসপিট ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে বেসরকারীকরণ করে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সামরিক সিদ্ধান্তের জন্য এখন ওয়াশিংটনের অনুমোদনের প্রয়োজন হচ্ছে। তার সহকর্মী আভি আশকেনাজি বলেন, ইসরায়েলের উচিত হবে না চুপচাপ বসে থাকা এবং প্রতিক্রিয়া না দেখানোর এই মার্কিন নির্দেশ মেনে নেয়া। এটি ইসরায়েলের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন। ইরানের রকেট হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েল তেহরান সহ অন্যান্য শহরে বিমান হামলা চালায়।
সোমবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত থাকলে ট্রাম্প প্রকাশ্যে উভয় পক্ষকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করার আহ্বান জানান। তবে ট্রাম্পের প্রভাবের সমালোচনার পাশাপাশি অন্যান্য বিশ্লেষকরা এই ঘটনাকে চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে চালানো যৌথ ইসরায়েল মার্কিন যুদ্ধের ব্যর্থতার প্রমাণ হিসেবে দেখছেন। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের অর্থাৎ INSS এর ইসরায়েল ইরান বিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিট্রুনোভিচ বলেন, এই উত্তেজনা প্রমাণ করে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানটি একটি শোচনীয় কৌশলগত ব্যর্থতা ছিল। এক্সে এক পোস্টে সিট্রুনোভিচ বলেন, ইসরায়েল এখন একটি ভাগ্য নির্ধারক দ্বিধার মুখোমুখি, প্রতিক্রিয়া দেখিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো অথবা বিরত থেকে লেবাননে ইসরায়েলি হামলা সীমিত হওয়ার ঝুঁকি নেয়া। তিনি আরও বলেন, ইসরায়েল মার্কিন যুদ্ধ ইরান সরকারকে উৎখাত করতে ব্যর্থ হওয়ার পর এখন ইসরায়েলের স্বাধীনভাবে কাজ করার সুযোগ কমে গেছে। ইরানের আত্মবিশ্বাস বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের ইচ্ছা তৈরি হচ্ছে। হারেজ পত্রিকার সামরিক বিষয়ক বিশ্লেষক আমোস হারেল বলেন, এপ্রিলের যুদ্ধবিরতির পর নেতানিয়াহু ক্রমাগত যুদ্ধ পুনরারম্ভের জন্য চাপ দিচ্ছিলেন। রোববারের এই উত্তেজনা ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের মধ্যে বাড়তে থাকা দূরত্বকে প্রতিকায়িত করে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ একাধিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্কুল, কলেজ ও গণজমায়েত বাতিল করা হয়েছে। গণপরিবহন এবং হাসপাতালগুলো সীমিত পরিসরে কাজ করছে এবং সামরিক বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আগমন সীমিত করার দাবি জানিয়েছে। নেতানিয়াহু এখন পর্যন্ত এই উত্তেজনা নিয়ে কোনো মন্তব্য না করলেও তার মন্ত্রীরা ইরানে বোমা হামলার দাবি তুলেছেন। চ্যানেল 12 নিউজের সিনিয়র সাংবাদিক অমিত সেগালের মতে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবারের ক্যাবিনেট বৈঠকে দাবি করতে পারেন যে ইসরায়েলে নিক্ষিপ্ত প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্রের বিনিময়ে দক্ষিণ বৈরুতের শহরতলির অসংখ্য ভবন গুড়িয়ে দেয়া হোক। দর্শক, শেষ করছি আজকের মতো। শুভকামনা নিরন্তর। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।